এভাবেই রমজান মাস উপলক্ষে প্রতিদিন ইফতারি করানো হচ্ছে ফরিদপুর চকবাজার জামে মসজিদে। ফরিদপুরের ঐতিহ্যবাহী চকবাজার জামে মসজিদটি 26শে ডিসেম্বর 1905 সালে প্রতিষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার চক শ্রীরামপুর নিবাসী মরহুম মৌলভী জামাল উদ্দিন মোল্লার পুত্রদ্বয় মরহুম মৌলভী জমির উদ্দিন মোল্লা এবং মরহুম মৌলভী সমীর উদ্দিন মোল্লা ফরিদপুর জেলার জজকোটের নির্মাণ কাজ শেষে প্রাপ্ত পরিশ্রম দিয়ে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই মসজিদে 30 দিন ইফতারি করানো হয় মুসল্লিদের। আজকে আমাদের এই চকবাজার মসজিদে ছুটে চলা। আজকে আমরা দেখব এই চকবাজার মসজিদে কি কি ইফতার দেয়া হয়। 3 তলা বিশিষ্ট এই মসজিদের সামনে রয়েছে ফুটপাত, যেখানে নানা রকম জিনিসপত্র বিক্রি করা হয়। আসর নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বেরোচ্ছে, আবার কেউ বা এখনো বেরোতে পারেনি। দোতলায় গিয়ে দেখি কেউ কেউ ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। আসর নামাজ শেষে এভাবে প্লেট দিয়ে সাজানো হচ্ছে একের পর এক। এখানে ইফতারি করানো হবে। মসজিদটি প্রতিষ্ঠার সময় থেকে আজ পর্যন্ত মুসল্লিদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে মসজিদটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে। ব্যস্ততম এই শহরের মেন কেন্দ্রবিন্দুতে অবস্থিত ফরিদপুর চকবাজার জামে মসজিদ, যেটি সরকারি মসজিদ নামে পরিচিত। মসজিদটির স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক স্থানীয় জনগণের মধ্যে গভীর শ্রদ্ধা ও আগ্রহের বিষয়। এটি ফরিদপুরের একটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে বিবেচিত হয়। সময় ঘনিয়ে আসছে, এভাবে সাজানো হচ্ছে ইফতারি। ইফতারিতে দেয়া হয়েছে কিছুটা মুড়ি, 4টা খেজুর, কিছুটা ছোলা এবং একটি কলা। ইফতার হলো মুসলমানদের জন্য রোজা ভাঙার আনুষ্ঠানিক খাবার, যা সূর্যাস্তের পর গ্রহণ করা হয়। এটি রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইফতার সাধারণত খেজুর ও পানি দিয়ে শুরু করা হয়, কারণ হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফতার করতেন। সবাই গভীর আগ্রহের সাথে বসে আছি, কখন আজান দিবে আর কখন আমরা ইফতার করব। আমরা সবাই ইফতার সামনে নিয়ে বসে আছি। মসজিদে ইফতার করা ইসলামী সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু রোজাদারদের জন্য খাবারের ব্যবস্থা করা নয়, বরং বিভ্রান্ত সমবেদনা ও ইসলামিক ঐতিহ্যের প্রতীক। সাধারণত মসজিদে ইফতারের আয়োজনে বিভিন্ন ব্যক্তি, সংগঠন বা স্থানীয় কমিটির সদস্য অনুমোদন করা হয়। সময় যত ঘনিয়ে আসছে, রোজাদার ব্যক্তিদের সংখ্যা তত বাড়ছে। এভাবে এই মসজিদে সারা মাস ব্যাপী ইফতার করানো হয়। এই ইফতারের মেনুতে আজকে ছিল একটি চপ, কিছু মুড়ি, কিছুটা ছোলা, 4টি খেজুর, একটি পেয়ারার কাটা অংশ এবং একটি কলা, সেই সাথে ছিল একটি বড়ই।
অবশেষে আজান দেয়া শেষ, মুসল্লিদের ইফতার করা শেষ। ইফতার করা শেষে এইখানেই মানুষ নামাজ পড়বে এবং নামাজ পড়া শেষে তারা তাদের কর্মস্থলে চলে যাবে। সাধারণত দূর দূরান্ত থেকে যে সমস্ত ব্যক্তিরা আসে তারা এই মসজিদে ইফতারি করে। এছাড়াও এই মসজিদে ইফতার করে ফরিদপুর মার্কেটের দোকানদার এবং কর্মচারীরা। মাগরিবের নামাজ শেষ। মাগরিবের নামাজ শেষ করে মুসল্লিরা চলে যাচ্ছে তাদের নিজ নিজ কর্মস্থলে। এভাবে প্রতিদিন এই মসজিদগুলোতে ইফতারি করানো হচ্ছে। আসলে ইফতারি করানো একটি সওয়াবের কাজ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটি ফলো করবেন।